আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الآية. قال رسول الله صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف حسنته بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به. أو كما قال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري أو مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তৌফিক দিও আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও। সুন্নাত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার জানের মালিক তুই আল্লাহ, আমার মালের মালিক তুই আল্লাহ। ওরে তুই বিনে নাই মোর এক আল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শুক্রবার 13 ফেব্রুয়ারি, 30 মার্চ, 24 শাবান মাসের পবিত্র জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসে রমাদানের আগের সপ্তাহে, আগের জুমা, এর পরবর্তী জুমা মাহে রমজান চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে দয়া এবং মায়া করে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একবার দুরূদ শরীফ আদায় করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র মাহে রমাদান আমাদের অতি নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার, সাহাবায়ে কেরাম রমাদানের প্রস্তুতি গ্রহণ করেছেন 6 মাস আগ থেকে। বলুন সুবহানাল্লাহ। আর এই রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা রাখার বিষয়ে, আমরা যে রোজা রাখবো এই নির্দেশ আমরা কোথায় পাইলাম? এই নির্দেশ আমরা কোরআন থেকে পাইলাম। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা, পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরা বাকারার 183 নম্বর আয়াতে পবিত্র সিয়াম, রমজান রাখার বিষয়ে, রোজা রাখার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম। সিয়াম আরবি ভাষায় সাওম মানে রোজা, ভাষাতে আমরা কি বলি? রোজা বলি, রমাদান বলি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম, রমজানের রোজাকে। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আমাদেরকে যে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। বলা যাবে কি মারহাবা? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলেন, কামা কুতিবা, যেভাবে ফরজ হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর পূর্বে বিভিন্ন নবীর উম্মতের উপর এই রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমাদের পূর্বেও কিন্তু রোজা ফরজ ছিল। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত 2,24,000 নবী পয়গম্বর এসেছেন, সমস্ত নবীদের উপর এবং উম্মতের উপর রোজা ফরজ ছিল। সেটা কোন নবীর জন্য 5টি, কারোর জন্য 7টি, কারোর জন্য 3টি, কারোর জন্য 1টি, যেভাবে হোক। রোজা কিন্তু সংখ্যায় কম বেশি হতে পারে, কিন্তু রোজা সবার উপর ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর, পূর্ববর্তী উম্মতদের উপর। আল্লাহ পাকের বান্দাদের উপর পূর্বেও কি রোজা ফরজ ছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য ফরজ করা হয়েছে যেন রোজা রেখে তোমরা ফরজকারী অর্জন করতে পারো, মুত্তাকি অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হইতে পারো। বলুন একবার সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর বান্দা, আর আল্লাহর এই বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে হলে ইবাদত করা লাগে। কি করা লাগে? ইবাদত। আর সেই ইবাদত ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? 1 নম্বর, আমরা সবাই এটা বলি থাকি, আমরা অনেকে মুসলমানি করার সময় আমরা অনেকে কালেমা পড়াই, পারি না ওস্তাদের পড়া? আমরা কালেমা পড়ি। কালেমা কি জানেন তো সবাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা আমরা বিশ্বাস করি কিনা?
এর পরবর্তী স্তম্ভের মধ্যে 5টির মধ্যে 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হচ্ছে 5টি স্তম্ভের মধ্যে সালাত নামাজ আছে, তারপরে রোজা আছে। রোজা আছে কিনা এটা এখন আমরা পাইলাম। সূরা বাকারাতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে রোজা 3 নম্বর স্তম্ভ, রোজা, হজ, যাকাত, মোট 5টি এই বিষয়কে কেউ যদি অস্বীকার করে, রোজাকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের রোজা রাখার বিষয় কি বলেছেন? আল্লাহ তো কোরআনে বলেছেন, এটা আমরা শুনেছি সূরা বাকারাতে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী 2014 নম্বর হাদিস, মুসলিম শরীফে 760 নম্বর হাদিসে ইরশাদ করেন, ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, কথাটা বুঝলেন, ঈমানের সাথে, ঈমান বুঝেননি? অর্থাৎ আমরা বিশ্বাস করি এটা আল্লাহর বিধান, এটা আমরা পালন করব আল্লাহর বিধান, আল্লাহর খুশির জন্য। ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তাহলে রমজানের রোজা যে ঈমানের সাথে রাখবে, ইহতিসাবের সাথে, ইয়াকিনের সাথে রাখবে, সওয়াবের নিয়তে, আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবার অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা সাবআমিয়াতিন দি'ফিন। কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেকটি আদম সন্তানের নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন, একটি নেক আমল যদি আমরা করি, সেই নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি থেকে শুরু করে 700 নেকি পর্যন্ত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ পাক বলেন, ইল্লা সাওমি, কিন্তু সাওম ব্যতীত, অর্থাৎ রোজা ব্যতীত সমস্ত ইবাদতে সওয়াব 10 নেকি থেকে 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ দিয়ে থাকেন, কিন্তু ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। প্রশ্ন হইতে পারে রোজা কেন ব্যতীত? ইল্লা সাওম, রোজা ব্যতীত। আল্লাহ বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা একমাত্র আমারই জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। তার মানে হচ্ছে, সাধারণ কোনো মানুষ যদি আপনাকে উপহার দেয়, সেটা হতে পারে নগণ্য উপহার। আর কোন প্রেসিডেন্ট যদি আপনাকে উপহার দেয়, সেটা কি ছোটখাটো উপহার হয়? আল্লাহ যদি কোনো আমল বান্দাকে নিজ হাতে দেন, আর সেটা তো সবচেয়ে বড় উপহার। সুবহানাল্লাহ। আর আমরা এই রোজার উপহার আল্লাহ থেকে কেন পাবো? আল্লাহ বলছেন, রোজা রাখে একমাত্র বান্দা আমার জন্য। কেননা রোজা যখন সে রাখে, সে চাইলে চুপু চুপেও কিন্তু পানি খাইতে পারে, পারে না? সে সমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে 1 গ্লাস পানি সে খাইতে পারে, কিন্তু সে একমাত্র আমার জন্য রোজা রাখে, আমাকে ভয় পায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইল্লা সাওম, কিন্তু সাওমের প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে পাইলাম রোজার ব্যাপারে, রোজার ফজিলত আমরা পাইলাম, রোজার সওয়াব আল্লাহ পাক নিজ হাতে দিবেন। এবার আমরা আপনাদেরকে ব্যাখ্যা দিব। রোজা কিন্তু ফার্সি শব্দ। রোজা কি শব্দ? আমরা কোরআনে যদি বলি যে রোজা তো কোরআনে নাই, ওর মতো বোকা দুনিয়াতে নাই। রোজা এভাবে এই শব্দটি আমরা কোরআনে পাবো না। কেন পাবো না? কারণ রোজা এটা ফার্সি শব্দ, আর কোরআন হচ্ছে আরবি শব্দ। কোরআন কি শব্দ? আর আরবি শব্দটি আমরা পাবো সিয়াম। কোরআনে কি আছে? সিয়াম। রোজা ফার্সি শব্দ, এর অর্থ হলো উপবাস। আরবিতে সাউমুন, 1 বছর, বহু বছর হলো সিয়াম, যেটা কোরআনে আছে, যার অর্থ হলো বিরত থাকা। সিয়াম অর্থ কি? বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সবে সাহারিকের থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় সমস্ত খানা থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। আরে রোজাদার সারাদিন সিয়াম, সবে সাহারি থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা
সিগারেট খাওয়া যাবে না, যাবতীয় খানা, স্ত্রী সহবাস সমস্ত কিছু থেকে বিরত থাকা, ওই সূর্যাস্ত মাগরিবের আগ পর্যন্ত বিরত থাকার নাম হলো রোজা। রমজান আমরা বলি রমজান, আমরা অনেকে বলি কি রমজান। রমজান আরবি শব্দ, ইয়ার অর্থ রজম থেকে, রজম শব্দ থেকে উৎপন্ন। এর অর্থ হলো পোড়ানো, জ্বালানো, দহন করা। পোড়ানো, জ্বালানো, দহন করা। এর হাকিকত হলো স্বর্ণ যখন খাঁটি স্বর্ণ করা হয় তখন তাকে দহন করা হয় আগুনে, দহন করা হয় আগুনে, তাকে দহন করা হয়, জ্বালানো হয়। যেমন খাদে মিশ্রিত, স্বর্ণের মধ্যে খাদে মিশ্রিত ব্যবহার যুক্ত, এটা স্বর্ণ ব্যবহারযুক্ত নয়, যেটাকে পরিষ্কার করে স্বর্ণকে ব্যবহার করে আগুনে পুড়ে তাকে কি করা হয়, দহন করা হয়। সেটা নাইট্রোজেন অ্যাসিডের মাধ্যমে তাকে দহন করা হয়, যার মাধ্যমে নাইট্রোজেন অ্যাসিডে পোড়ানো হয়। এদিকে দগ্ধীভূত হইয়া সোনা, খাঁটি সোনার উপরে পরিণত হয়। সুবহানাল্লাহ। তেমনি রমজানের মাধ্যমে আমাদের আত্মাকে দহন করা হয়, পবিত্র করা হয়। অর্থাৎ খাঁটি সোনা যেমন সোনা হয়, তেমনি রমজানের মাধ্যমে আমাদের দেহটাকে পবিত্র এবং পূর্ণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জিনিসের যাকাত দেওয়া হয়, প্রত্যেক জিনিসের যাকাত আছে, কিন্তু আমাদের সারাদিন হাত বডির যাকাত হলো সিয়াম, রোজা রাখা। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের ভিতরে একটা আত্মা আছে, নফস আম্মারা বলা হয়। কি বলা হয়? নফস আম্মারা, অর্থাৎ নফস যেটা দিয়ে আমরা অনেক কিছু কামনা, বাসনা, রিয়া, অহংকার, আকাঙ্ক্ষা, যার জন্য আমরা মানুষকে মানুষ মনে করি, কুল করি ফেলি দুনিয়ার জন্য। অর্থাৎ নফস একটা জিনিস আমাদের ভিতরে আছে, প্রত্যেক মানুষের ভিতরে। এই নফসকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে এই নফসকে আল্লাহ পাক বললো, তুমি কে বলো আর আমি কে বলো। এই নফস আল্লাহর দরবারে সে অহংকার করে বলে, আমি আমি, তুমি তুমি। বলো নাউজুবিল্লাহ। এবার এই কথা শুনে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলতেছেন, ঠিক আছে, তুই যেহেতু আমাকে অস্বীকার করলি, আল্লাহ তাকে জাহান্নামে ফলাই দিলেন। বলেন নাউজুবিল্লাহ। ওই নফসকে জাহান্নামের 1000 বছর তাকে ওইখানে আগুনে ফলাই দিল। 1000 বছর আগুনে ফলানোর পরে তাকে আবার উঠানো হলো। আল্লাহ পাক তাকে পুনরায় প্রশ্ন করলো, বলো তুমি কে আর আমি কে। এবার সে উত্তর দেয়, এখন সে অহংকার করে বলে আপনি আপনি আর আমি আমি। সে আল্লাহকে স্বীকার করে না। পুনরায় তাকে আবার জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত করলে 1000 বছর তাকে জ্বালানো হলো। কাকে? নফসকে, নফস আম্মারাকে। আবার তাকে আল্লাহ পাক জিজ্ঞেস করলো, তুমি কে আর আমি কে। এবার সে এরপরেও সে উত্তর দিল আপনি আপনি আর আমি আমি। আল্লাহকে স্বীকার করলো না। এবার আল্লাহ ব্যতিক্রম একটা পদ্ধতি গ্রহণ করলো। এবার আল্লাহ পাক তাকে 1000 বছর খানা বন্ধ করে দিল। কি করলো? খানা বন্ধ করে দেওয়ার পরে সে এত দুর্বল হয়ে গেল, খিদার যন্ত্রণায় সে আর সহ্য করতে পারে না। সে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে দিল। 1000 বছর আল্লাহ তাকে শাস্তি দিল। সে খানা না দেওয়ার পরে জিজ্ঞেস করলো, বলো তুমি কে আর আমি কে। এবার সে বলল, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার আল্লাহ, আর আমি আপনার গোলাম, আপনার বান্দা। আল্লাহ আমাকে খাবার দেন, আমি যদি খানা না দেন আমি তো বাঁচতে পারবো না। তাহলে বোঝা গেল জাহান্নামের আগুন তাকে শাস্তি তাকে কিছু করতে পারলো না। একমাত্র সিদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? সে এখন আল্লাহকে স্বীকার করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাকিকত হলো, আমাদের নফস আম্মারাকে যখন আমরা রমজানে একটা 12 থেকে 13 ঘন্টা যখন খানা দিই না, তখন আমাদের নফস আম্মারা পূর্ণ পবিত্র হইতে, আল্লাহর দিকে, আল্লাহকে স্বীকার করতে, আল্লাহকে মানতে, সে আস্তে আস্তে আমাদের আত্মা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আত্মাটা খাঁটি সন্তান পরিণত হয়, তখন আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হিসেবে পরিণত হইতে পারি। রোজা রাখার এই রমজানের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজানের চাঁদ উদিত হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন। একজন ফেরেশতা বলেন, হে নেক আমলকারী, তোমরা নেক আমল করো, আর যারা বদ আমল করাকারী তোমরা থেমে যাও। কি হয়ে যাও? থেমে যাও। আহ্বান করতে থাকে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, জান্নাতের 8টি দরজা খুলে দাও, বলো সুবহানাল্লাহ। আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দাও। এর মানে হচ্ছে আল্লাহ পাক রমজান মাসে আমাদের প্রতি এত দয়াবান, এত খুশি যে আমরা ইবাদত করব। শুধু আমরাই নয়, যারা কবর দেশে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? তাদেরকে ক্ষমা করেন। প্রত্যেক রমজানের রাত্রিতে ইফতারি, যখন আমরা ইফতারি করি, এই ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক 10 লক্ষ জাহান্নামী যাদের নাম জাহান্নামে লেখা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান আমাদের উপর ফরজ করেছেন। এবার বলছিলাম, রমজান মাসে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 2। আল্লাহ পাক আমাদেরকে ওই নফল নামাজ অন্য দিনে একটা ফরজ আদায় করার সওয়াব দেন। বল সুবহানাল্লাহ। রমজান মাসে যদি আমরা 1 রাকাত ফরজ নামাজ পড়ি, অন্য দিনে 70 রাকাত ফরজ, অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ পড়া অন্য দিনে 70 ওয়াক্ত নামাজ পড়ার সমতুল্য সওয়াব। বল সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা যে 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করি, সেটা 70 গুণ আল্লাহ পাক 70 থেকে 700 পর্যন্ত দেন। বল সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পেশাল 5টি উপহার আল্লাহ থেকে দিয়েছেন রমজানের জন্য। বল সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5টি বিশেষ রহমত, 5টি বিশেষ জিনিস দিয়েছেন, যেটা অন্য কোন নবীর উম্মতকে রমজানের উপলক্ষে দেয় না। এবং সুবহানাল্লাহ। ওই 5টি হলো কি জানেন? 1 নম্বরে, আমরা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ, সারা দিন না খাওয়াতে যে একটা গন্ধ বাইর হয়, সেই দুর্গন্ধটা আল্লাহ পাকের নিকট মিশক আম্বারের চাইতে বেশি দামি। এই উম্মতের, এই নবীর, শেষ নবীর উম্মত আমরা যারা হয়েছি, আমাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। এটা পূর্বে কোন নবীর উম্মতের জন্য ছিল না। 2 নম্বরে, ফেরেশতারা ইফতারকারী অর্থাৎ রোজাদারির জন্য সুবহে সাদিক থেকে শেষ সূর্যাস্ত পর্যন্ত আকাশের জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আমাদের মাগফিরাতের জন্য, আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে, শয়তানকে আল্লাহ পাক বন্দী করে, এই শয়তান ইবলিস, যে ইবলিস শয়তানের কারণে আমরা জঘন্যতম অপরাধগুলো করে থাকি, আল্লাহ পাক মাহে রমজানের খাতিরে ইবলিস শয়তানকে কি করেন? শৃঙ্খলা বন্দী করেন, যেটা অন্য কোনো নবীর সময় ছিল না। তাহলে 3 নম্বর পাইলাম। 4 নম্বরে, প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে সাজাতে থাকেন। ওই জান্নাতের ফেরেশতারা এই জান্নাতকে সুসজ্জিত করো। আমার বান্দারা দুনিয়াতে কষ্ট করতেছে, তারা রোজা রাখছে আমার জন্য, আমি তাদেরকে, তারা তাড়াতাড়ি আমাদের জান্নাতে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতি মেহমান আল্লাহ কবুল করছেন বিদায় আল্লাহ পাক বেহেশতের মধ্যে জান্নাতকে প্রতিদিন সাজাচ্ছেন আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। যেটা অন্য কোনো নবীর জন্য ছিল না। রমজানের শেষ রাত্রিতে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মাসুম করে দিবেন যদি আমরা রমজানের রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং রাত্রি নফল ইবাদত অর্থাৎ আমরা যেন তারাবির নামাজ আদায় করি। ঠিক কি না? করব কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দিন? সেটা কি লাইলাতুল কদর রাত্রিতে? রমজানের কোন দিন সেটা আল্লাহ ক্ষমা করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, যখন মজুরি অর্থাৎ তার কাজ সমাধান করেন, তখন তাকে প্রাপ্য দিয়ে দেওয়া হয়। অর্থাৎ রমজানের 30টি রোজা আমরা রাখবো, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ রমজানের শেষ রাত্রি, যেদিন ঈদের সাউদি যায়, সেদিন রাত্রিতে আল্লাহ পাক ঘোষণা দেন যে আমার বান্দারা রোজা রেখেছে, ঈদ তাদের জন্য দুনিয়ায় খুশি, আখিরাতে আমি তাদের জন্য খুশি হয়ে তাদেরকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান আসতেছে, আগামী জুমার আগে হয়তো রমজান, আমরা এই জুমার জন্য, আমরা এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। রমজানের 30 রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে রমাদানের পবিত্রতা রক্ষা করে যেন আমরা সিয়াম সদা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।